সম্ভবত তখন দলটা আলাদা করে নাই, 97-এর কথা বলতেছি, আলাদা করে নাই। তো মমতা ব্যানার্জি সত্যিকারের নেত্রী, বাংলার মানুষের সুখ দুঃখ বুঝে। মমতা ব্যানার্জি যদি কোনো দল করে তখন তৃণমূলও হয় নাই সৃষ্টি, আমরা এইটা দলে করি। এই তো তারপর শিলিগুড়ি যাওয়া, বিভিন্ন মিটিং, কলকাতার বুকে ইনডোর আউটডোর। যারা প্রথম দিকে তৃণমূল করেন আপনারা সবাই জানেন, ইনডোরে জাতীয় কংগ্রেস সভা করছিল, ওদের সারা ভারতবর্ষের সভা। আর মমতা ব্যানার্জি আউটডোর, সেই আউটডোরে রবিদার সঙ্গে আমি গিয়েছিলাম, প্রসেনজিৎ বাবু গিয়েছিল। তা আমরা সবাই সেদিন থেকেই দ্বিতীয় ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস, আমরা সবাই তৃণমূল কংগ্রেসে ঢুকলাম। এটাই হচ্ছে সত্যিকারের আমার পরিচয়। যদি বলেন এখান থেকে আমার পরিচয়। কংগ্রেস করছি, কংগ্রেস কোনোদিন আমাকে 25 পয়সার সদস্য করেনি। একটা বস্তা দেবো, তখন ছোট বস্তা বলতে সিমেন্টের বস্তা, সিমেন্টের বস্তা গান্ধী টুপি ভরে দেয়। এই লতা পাতার মানুষ এসে লতা পাতার দেন, ঘোষকার ডাঙার মানুষ এসে ঘোষকার ডাঙার দেন, কাম তো বই দেন না। এই গান্ধী টুপি বিতরণ মুই করি। অর্থাৎ 7 বছর বয়স থেকে কংগ্রেসের সঙ্গে যুক্ত, বাবার হাত ধরিয়ে সব নেতা। আমাদের কুচবিহার জেলার যত বড় বড় নেতা, সন্তোষ রায় থেকে সুনীল কর, সব মুখ চিন্ত কুচবিহারের নেতাগুলো, কারণ ছোটবেলার থেকে আমি বাবার সঙ্গে ছিলাম। আজকে তবুও কংগ্রেস ওই সবচেয়ে কংগ্রেসের 25 পয়সার মেম্বারশিপও দেয়নি। মমতা ব্যানার্জি যখন তৃণমূল করলে আসিয়ায় ব্লক সভাপতি করলে, এই যে উত্থান। আমি আপনাদের একটা কথা বলছি, আমি দেখছি এখানে যুবকদের মধ্যে দলটা করেন, মমতা ব্যানার্জির মতো নেত্রী পাবেন না। এটা গোসাবাজার করিয়ে লাভ নাই। মমতা ব্যানার্জির হাতকে শক্ত করেন, দেখবেন যার যেমন যোগ্যতা ঠিক মমতা ব্যানার্জি বেছে নেবে। আমি দেখলাম গন্ডগ্রামের একটা কৃষক পরিবারের থেকে বলে আসছি, একবারে গন্ডগ্রাম, কাজ জানে রামডাঙ্গা মোর গ্রাম, কাগজ জানেন রামটাই জানেন। দল করছি, মমতা ব্যানার্জি ওটা থেকে তুলিয়ে কথাটা এই জন্য বললাম। দলের হয়ে কাজ করেন, মমতা ব্যানার্জির নজর আছে। মমতা ব্যানার্জি কর্মীদের সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমি অনুরোধ করবো আপনাদের। আর মমতা ব্যানার্জি এটা নামক কেন আনছে, ওই পরিমল ওকল, আপনাদের যে ব্লক সভাপতি গোপাল দাসও আপনাদের সামনে বলছে, উদ্দেশ্য একটাই। উনিও তো প্রথম দিকে আগের দিনও কোসুম, আপনারাও শুনছেন, সেদিন ব্লক মিটিং হতো কোসুম, যে মই 100% জানান মোর নিজের বিধানসভা হবে। যখন নামটা ঘোষণা করলে দেখলাম যে মোর নিজের বিধানসভা আর একজন দিয়ে এই কেন্দ্রে, উত্তর কেন্দ্রে দিছে, তখন খারাপ লাগছে। এটা ঘটনা, নিজের ঘরের থেকে বেরিয়ে গেলে একটু মনটা খারাপ লাগে। একদিন মন হয়েছিল, তারপরে এটাকার মানুষের একবারে যেভাবে যাওয়াতায়াত শুরু করলে প্রত্যেকটা অঞ্চলের মানুষ মোর বাড়ি গেছে, যেমন সান্ত্বনা দিছে। না ঠিক আছে, আসলে তখন না যেমন যে এত করবে সুন্দর, সত্যি এটা অস্বীকার করবো না। কয়েকদিন ঘুরিয়ে টের পাইছে মোর বিধানসভায় এত কর্মী নেই, আপনাদের এখানে এত যত কর্মী। আর এটা তো ঘটনা, বেশি কর্মী থাকলে এখনো তো ধাক্কা দেখি নাকবে, এটা তো হবেই। কি হয় না, কিন্তু বিরোধ যদি যান যে কোনো রাজপালা ধাক্কা দেখি নাকবে, ধাক্কা দেখি নাকলে কি আমরা বসে দল ছাড়ি চলে যাবো না, কথা নেই কোনো। হ্যাঁ, এটা ধাক্কা দেখি রাখবে, এটা থাকবে, এই নিয়েই চলতে হবে, এই নিয়ে সংসার। আর যার কিছুই নেই তার তো ধাক্কা দেখি নাকবে না। এলা আছে কংগ্রেসের কোন অন্ত, যখন কংগ্রেস দলটা বড় ছিল কত ধাক্কা ধাক্কি, কি দাদা কথাটা অন্ত, হ্যাঁ, এলা কংগ্রেসের কিছুই নাই, তোমার ধাক্কা ধাক্কিও নাই। সিপিএম এরও দেখেন কিছুই নাই, এরকম বড় নেতা আছে না, তারিণী রায়, অনন্ত রায়, দুজনে বলবো সাগাই হয়। হ্যাঁ, দুজনে সাগাই। কথাটা কেমন করে হয়েছে, যেদিন 2011 সাল, আপনারা পেপারে দেখছেন, 2011 সালের ভোট হয়ে গেল, অনন্ত রায় দাঁড়াল। অনন্ত রায় যখন হারি যাবার ধরছে, ওর তো মনটা খারাপ, এটা স্বাভাবিক, যখন যায় হারে মনটা খারাপ হয় না। এখন তো দেখি মানসিক হয় মন্ত্রিত্ব যাওয়ার শোক বেটা মরার থেকে বেশি শোক, তারা কিন্তু মারাত্মক কথা। যখন হারিয়ে গেল, রেজাল্ট বেরিয়ে গেল, মামা মুই যান, তেমন সাংবাদিক ছিল, কি ব্যাপার তো মামা ভাই ডাকাল কেন, আমার সঙ্গে সম্পর্ক হল মামা ভাই, আসলে সম্পর্কটা হল মামা ভাই, ওর পিছাতো বোনকে মোর নিজের ভাগ্নে বিয়ে করছে। তাহলে মোর ভাগ্নে বিয়ে করলে তো মামা করে ডাকাবে, এই তো পেপার ওরা দিয়ে দিল, মামার কাছে ভাগিনা হারিয়ে গেল। মোকালা কারিক তোর কেমন মামা ভাগিনা, তবে দেখেন সম্পর্ক তো একটা আছে, যাই হোক আত্মীয় আছে। তারপর তারিণী দার কথা কম, তারিণী দাও আমার আত্মীয়। ওর যে ছোট ভাই রমণী রায় আছে না, ট্রান্সপোর্টের চাকরি করতো, যারা পুরনো লোক সবাই জানে,
আমার যে নিজের ভগ্নী মানে বর্দির বিয়ার বিতর্ক হচ্ছে, যখন ওনার কমরেড হয় নাই, তার নিতে যখন কমরেড হয় না, মেয়ার পরিষ্কার পাবো 78, যখন উনার কমরেড হয় নাই তখন উনার বাড়ির যে এখন ঝোলা ধরিয়া শিবেন চৌধুরী পাশায় পাশে বেড়ায়, তার সম্পর্ক তো মোর বর্ণাই। আরে দাদা তুই ফাঁকতে কমরেডের পাশে পাশে ঝোলা ধরি বেড়াইছে, দেখেন কেমন সম্পর্ক, একটা নিবিড় সম্পর্ক না থাকলে এইগুলো কথা বলতে পারে? একের সঙ্গে খাই, দিদি দেখা যায় এই বিনয় এত খাই, দিদি যাই কুচবিহার গেলেই দিদি ডাকতো, মানে রমণীদার স্ত্রী কুঞ্জবাড়ির বাড়ি, ওইখানে একসঙ্গে বসে খাই। আজই এলানা বড় কমরেড হয়েছে, কিন্তু তখন সাংসদ ছিল না, এত সম্পর্ক ছিল। তাই দুইজন নেতা দামাসে কোনো গন্ত। আজই দেখেন এবার কথায় বামফ্রন্ট আমলে উঠিছে বসিছে, ওরা যদি কইছে তোমার কমরেড গুলাকে আজি সবাই পাও সূর্য পশ্চিম দিকে উঠছে, হয়তে সবাই কইছে সূর্য পশ্চিম দিকে উঠছে, আর এলার কায় পড়ছে উমার কায় পড়ছে। তা আজকে দলটা থাকলে সবারই সম্মান থাকবে। আমি অনুরোধ করবো ধাক্কা দেখি রাখতে পারে, ঠিক আছে, থাকাটাই স্বাভাবিক, এটাই তো গণতান্ত্রিক যুগ। সবার মত কিন্তু এক হবে না। যেমন এই মধ্যে মোর কেন সবার মানুষের হাতটা দেখো তো, এই নিজের হাত দেখলে বোঝা যায়, হাতের একটা হাতের মধ্যে 5টা আঙুল, এটা লম্বা, হ্যাঁ এটা ট্যাবড়া, এটা সরু, কি আছে কিনা বলতো, এক একটা একরকম, সবারই মত এক রকম হবে না, এক হবে না, হতে হলে একটু মতমালিন্য হবে, কিন্তু এই নিয়েই চলতে হবে, এই নিয়েই সংসার। কিন্তু সব জায়গায় খুঁটিটা ঠিক রাখে দেখবে, দল আছে মমতা ব্যানার্জি রাখে দেখবে, তারপরে যা কিছু আছে লড়াই হবে, লড়াই করে উঠতে হবে। আর এটা কথা যারা যারা একটু বিজ্ঞান নিয়ে বসছে, আপনারা জানেন ডারউইনের মতবাদ, যায় লড়াই করে ওঠে তারাই কিন্তু শক্তপোক্ত হয়, কি কথাটা হয় কিনা এখন তো, আর যায় আপোষে ওঠে, আপোষে যায় ওঠে, একটা কথাটা মনে কিন্তু দুর্বল হয়, কি হয় কিনা এখন তো। তা আমরা লড়াই করা মানছি, আমরাও কিন্তু এই যে মুজে বামছেন মুজে এত কম লড়াই করিয়ে না, অনেক ধাক্কা টাক্কা খায়া অনেক ব্যথা বেদনা নিয়ে আজ এই জায়গায় যাচ্ছে। কথাটা আমি বলুন, ইয়াং বেন আপনারা এই যেগুলো আছেন এরকম না, ইয়াং যুবশক্তি, যুবশক্তিকে মমতা ব্যানার্জি প্রচন্ড গুরুত্ব দেয়। যে কোনো মূল্যে আমাদের খুঁটি যেটা মমতা ব্যানার্জি, তাকে আমাদের সেই খুঁটিটা রক্ষা করতে হবে। খুঁটিটা যদি হেলে দেই আমরা কুত্তি ভাসি যাবো, আমার চিহ্নই থাকবে না। যে মমতা ব্যানার্জি আছে বলিয়া সবাই ঘুমাতাচ্ছি মই অমুক ক্ষমতায় আসো, মই অমুক ক্ষমতায় আসো, মমতা ব্যানার্জি নাই, তা আমরা কিছুই নেই। আর ওই আশা নিয়ে মমতা ব্যানার্জির নির্দেশকে বাস্তবে রূপদান করার ওনার যে ইচ্ছা, উনি যে আশা নিয়ে আমাকে এখানে পাঠাইছে, ওই জন্য মুইও আসছি। তো মুই যদি চ্যালেঞ্জ দিবার পান, কি আপনারা আমার সঙ্গে থাকবেন না? থাকবেন তো? কোন নিজেদের মধ্যে ভেদাভেদ রাখবেন না তো? অনুরোধ থাকছে, রাখবেন না, ঠিক আছে? দপ্তরটা দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, সেই দপ্তরের প্রতি বছর বাজেট কত জানেন? অবাক হয়ে যাবেন, 5,000 কোটি টাকা। রবিদার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট হচ্ছে 750 কোটি টাকা। আর আমার এই দপ্তরের দুটো দপ্তর আমার কাছে আছে, দুটো দপ্তর, একটা হচ্ছে ট্রাইবেল ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে BCW ব্যাকওয়ার্ড ক্লাস অ্যান্ড ওয়েলফেয়ার, দুটো ডিপার্টমেন্ট মিলে 5,000 কোটি টাকা। অনেক কাজ করার সুযোগ আছে, অনেক অনেক, বললাম না, রাস্তা ঘাট ব্রিজ, এই আরো অনেক কিছু, অনেক কিছু আছে। তবে কাজটা হবে শিরুল কাজটা রাখায়, পার্থক্য একটাই, মুখ যদি কয় কুচবিহার শহরে করি আমি পাই না, কুচবিহারের মানুষ কুচবিহার শহর করলে পাই না, কারণ ওটাকার জেনারেল কাস্ট মানুষ বেশি। কিন্তু কুচবিহার শহরগুলো, পৌরসভাগুলো বাদ দিয়ে সারা কুচবিহার জেলা, কেন সারা রাজ্যে যেখানে যেখানে শিরুল কাজ অধ্যুষিত এলাকা, সেখানে করা যেতে পারে। এই জন্য আপনাদের এখানে অনেকগুলো কিন্তু রাস্তার স্কিম আমি স্যাংশন করে ফেলেছি, টাকাও অ্যালট হয়েছে, ভোটের জন্য আটকে গেছে আপনাদের এখানে, আপনাদের ব্লকে। তার মধ্যে 517টা দেখবেন ওই আমাদের ট্রাইবেল বোনদের এখানে শুকর ছানাও দিছি, এটা একদম ফ্রি, 1 পয়সা দিতে হয়, ফ্রি। আরো সুযোগ আছে, যেমন আমার ওটা উনি দাঁড়ায় দেখি জানেন, 10,000 মহিলা MSY এর টাকা ঢুকিয়ে দিয়েছে, 10,000 মহিলা 20,000 টাকা করে ঢুকিয়ে দিয়েছে, 10,000 টাকা সাবসিডি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সভাটা চলছিল।